ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय श्री राम कृष्णाय नमः। जननी शरदां देवी रामकृष्णं जगद्गुरुं पादोपद्मे करुषित्वा प्रणमामि मुहुर्मुहुः। ओम नमो श्री ज्योतिराजाय विवेकानंद सूरय सच्चिद सुखस्वरूपाय स्वामिने तापहरिणे। ओम नमो शिवाय ओम नमो शिवाय ओम नमो शिवाय। आज के शुभ दिने श्रीरामकृष्ण श्री लक्ष्मीमणि जे पुरीते যে লক্ষ্মীমণির আশ্রম, এই আশ্রমে সারদা মা এসেছিলেন। সারদা মা যখন আমাদের প্রভুকে দর্শন, তো তিনি যখন তার মুখের মধ্যে করে প্রভু যখন দেহে আর ছিলেন না শ্রীরামকৃষ্ণদেব, তখন তিনি এই প্রভু জগন্নাথ মন্দিরে এসেছিলেন। এবং যখন আসেন তখন ওই একটি ঠাকুরের ছবি বুকের মধ্যে করে নিয়ে আসেন। নিয়ে এসে তখন ওই প্রভু জগন্নাথকে তিনি দর্শন করান। এই দেখো তোমার প্রভু শ্রীরামকৃষ্ণ। প্রভু জগন্নাথ অত বড় তার চোখ দিয়ে তখন দর্শন করেন। এই সেই আশ্রম, লক্ষ্মীমণির আশ্রম। মায়ের এক বিশেষ শিষ্যা, তিনি এই পুরীতে প্রতিষ্ঠা করেছেন এই আশ্রম। এই আশ্রমে আজ সামান্য একটু শ্রীরামকৃষ্ণ সম্পর্কে প্রভুকে আগুন রঞ্জিত প্রণাম দিয়ে আমরা এখানে শুরু করছি। যে শ্রীরামকৃষ্ণদেব এই প্রভু জগন্নাথকে দর্শন করতে সশরীরে আসতে পারেন। তিনি যদি আসতেন, কথিত আছে তার দেহ বিলীন হয়ে যেত। তাই সারদা মা যখন এসেছিলেন তখন তাকে নিয়ে এসেছিলেন। সেই প্রভু শ্রীরামকৃষ্ণকে আনন্দ প্রণাম জানান। আজকে স্বামী স্বরূপানন্দ, যিনি এখানকার পূজারী, তাঁর যে সহযোগিতায় আজকে আমরা এখানে এসে বসতে পেরেছি। ঠাকুর বলছেন যে জীবের ঈশ্বর, জীবের বাসনা, জীব এই বাসনা নিয়েই সারা জীবন কাটাচ্ছে। কেন এই বাসনা? তা এক একটা জায়গায় আমার এই ছোট ছোট বই চিকিৎসক শ্রীরামকৃষ্ণ আমি বিভিন্নভাবে ঠাকুরের কাছে নিবেদন করি। ঠাকুরও তাঁর সেই অনন্ত কোটি প্রণাম দিয়ে আমাকে সহযোগিতা করেছে। তাই এখানে সারদা মায়ের জায়গায় বলছেন, শেষ সময় ঠাকুর এসে নিয়ে যাবেন, ঘরের ছেলে ঘরে যান, কিন্তু যদি জীবিত অবস্থায় শান্তি চাও তবে সর্বদা তপস্যা করো। তার চিন্তা কি বলছে সারদা, তার চিন্তা করো। তার যদি অহরহ চিন্তা আমরা করতে পারি, সেই শক্তি তিনি প্রতি মুহূর্তে আমাদের দেবেন। এই যে মায়ের কথা, মা যে এই ঘরে এসেছিলেন, শ্রীমা সারদা মা, তিনি এক জায়গায় বলছেন যে ঠাকুর সেই মা, এই জেনে জপ করো। মা বলছেন শুধু জপ করতে, ঠাকুরের হৃদয়, ঠাকুরকে হৃদয়ের মধ্যে নিয়ে শুধু জপ করতে থাকলে আমাদের সমস্ত দুশ্চিন্তা দূর হবে এবং আমরা সুস্থ থাকতে পারব। কারণ দুশ্চিন্তা যখন আমাদের চারপাশে ঘিরে ধরে, মনের মধ্যে নানান রূপ খুচরা চিন্তা চলে আসে, তখন যদি আমরা ঠাকুরের নাম জপ করি। তা মা এই আশ্রমে এসেছিলেন। তাই এখানে আরেক জায়গায় বলছেন, কর্ম বলে একটু ভুগতে হবেই বাবা, তবে ঈশ্বরের নাম করলে যেখানে ফাল সেতু সেখানে সুখ মাত্র। এই যে ঈশ্বরের নাম, শ্রীরামকৃষ্ণের নাম, যারা শ্রীরামকৃষ্ণের পরম ভক্ত, তারা সেই শ্রীরামকৃষ্ণের নাম করলে, জপ করলে যদি কখনো কোনো বিপদ হয়, সেই বিপদটা দূরে সরে যাবে। মায়ের ছোট ছোট ভাবনা নিয়ে আজকে আমরা একটু এসেছি। তাই তিনি বলছেন, ভগবান কর দিয়েছেন, সর্বক্ষণ করো, জপ করো এবং সার্থক করো। জীবনকে সার্থক করতে হবে। ভগবান এই কর দিয়েছে। যদি আমরা জপ করতে করতে জীবনে আরো মুক্তির পথে এগিয়ে যাই। তা মায়ের এই কথা
অপূর্ব এই গলিতে শুধু সত্যের আড় কাটলে ভগবান লাভ হয়। তাহলে মা এখানে এসেও এখানে বলেছে এই পুরীর আশ্রমে, এই লক্ষ্মী এই আসন পাতা এই আশ্রমে মা এসে যখন বসতে, সেই সারদা মায়ের মধ্যে কখন তাদের ভক্তরা শ্রীরামকৃষ্ণকে দর্শন করে। আবার কখনো কখনো শ্রীরামকৃষ্ণের ছবির মধ্যেও সারদা মাকে দর্শন করেছে। এই যে উভয় শক্তি এক রূপের মধ্যে দুটি রূপ, সেই সারদা মায়ের মধ্যে শ্রীরামকৃষ্ণকে